ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ মানে ডাকসু নির্বাচনে যে ফলাফলটা এসেছে তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে বেশ আলোড়ন চলছে, বুঝলেন। বিশেষ করে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবিরের যে অভাবনীয় জয় আর উল্টোদিকে বিএনপির ছাত্রদল তাদের যে বড় ব্যবধানে হার, এটা কিন্তু অনেককেই বেশ অবাক করেছে। বিবিসি বাংলার একটা বিশ্লেষণে এর কিছু কারণ আর প্রভাব নিয়ে কথা বলা হয়েছে। আসুন সেটাই একটু দেখি। প্রথমত, শিবিরের এই যে দারুণ জয়, এর পেছনে নাকি আছে তাদের লম্বা সময়ের পরিকল্পনা আর বেশ কিছু কৌশল। যেমন ধরুন, তারা নিজেদের সংগঠনের নাম সামনে আনেনি, বরং ঐক্যবদ্ধ শিক্ষার্থীর জোট এই ব্যানারে নির্বাচন করেছে। এমনকি সংগঠনের বাইরের প্রার্থীও দিয়েছে। প্রচারেও কিন্তু তারা ধর্মভিত্তিক কট্টর অবস্থান থেকে সরে এসে কিছুটা মধ্যপন্থী পথ ধরেছিল। গোপনে শক্তি বাড়িয়েছে, আবার এমন কথাও শোনা যাচ্ছে যে পট পরিবর্তনের পর কেউ কেউ অন্য দল ছেড়ে শিবিরে যোগও দিয়েছে। দ্বিতীয়ত, আসি ছাত্রদলের কথায়। তাদের এই বড় হারের কারণ কি? মনে করা হচ্ছে সাংগঠনিক দুর্বলতা ছিল, পরিকল্পনার অভাব ছিল, আর তারা শিক্ষার্থীদের আস্থাটাই ঠিকমতো পায়নি। আসলে আগের সরকারের সময় তো ওরা ক্যাম্পাসে সেভাবে সক্রিয়ই হতে পারেনি, তাই নতুনদের সাথে যোগাযোগটাও তৈরি হয়নি। অনেকে আবার এটাও ভাবছে যে বিএনপি যদি আবার ক্ষমতায় ফেরে, ছাত্রদল সেই আগের মতো প্রভাব বিস্তারের রাজনীতি করবে কিনা, মানে চাঁদাবাজি বা হল দখলের মতো ব্যাপারগুলো। এই ভয় থেকেও অনেকে সরে গেছে। আর এককভাবে প্যানেল দেওয়াটাও হয়তো তাদের একটা কৌশলগত ভুল ছিল। সবশেষে এই ফলাফলটাকে বিএনপি কিন্তু একটা সতর্কবার্তা হিসেবেই দেখছে। মানে এটা তাদের সাংগঠনিক দুর্বলতা আর নেতিবাচক ইমেজ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। যদিও দেশের জাতীয় রাজনীতিতে এর সরাসরি প্রভাব কতটা পড়বে তা নিয়ে কিন্তু নানা মত আছে। তবে অনেকেই মনে করছেন শিক্ষার্থীরা হয়তো পুরনো ধারার ক্ষমতা আর সংঘাতের রাজনীতির একটা বিকল্প খুঁজছে। বাম দলগুলো তো বলছে এটা মূল ধারার দলগুলোরই ব্যর্থতা। অর্থাৎ ডাকসু নির্বাচনের এই ফলটা ছাত্র রাজনীতির গতি প্রকৃতি আর দলগুলোর জন্য কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা বার্তা দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে অতীতে কখনো জয়ের কাছাকাছি যাওয়া, এমনকি প্রতিদ্বন্দ্বিতাতেই আসতে পারেনি ইসলামী ছাত্র শিবির। জামায়াতে ইসলামীর এই সহযোগী সংগঠনটি এবার ভূমিধস জয় পেয়েছে। তাদের সঙ্গে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল সমর্থিত প্রার্থীদের ভোটের অনেকটা ফারাক। ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনও বর্জন করেছে। বিএনপি সহ রাজনৈতিক দলগুলো কিভাবে দেখছে ডাকসুর ফলাফল, এর কোনো প্রভাব আগামী সংসদ নির্বাচনে এবং জাতীয় রাজনীতিতে পড়তে পারে কিনা, এ নিয়ে আজকের আলোচনা। সঙ্গে আছেন বিবিসি সাংবাদিক কাদির কল্লোল। কাদির, আপনাকে স্বাগত। আলোচনা শুরুর আগে বলে রাখি, বিবিসি বাংলার সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইটে, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন সোশ্যাল হ্যান্ডেলগুলোতে। কাদির, ডাকসু নির্বাচনের ফলাফল কেন এত আলোচনা? ফলাফল যেটা এসছে সেটাই অনেকে বিস্মিত হয়েছেন আসলে। আবার অনেকে মনে করছেন যে এখানে বিস্মিত হওয়ার কিছু নেই, এই ধরনের বক্তব্যগুলো আসছে। কারণটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম ছাত্র শিবির বড় ধরনের একটা জয় পেয়েছে, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, দেশের অন্যতম প্রধান দল এখন বিএনপি, তার সমর্থিত ছাত্র সংগঠনের প্রার্থীদের তুলনায় ভোটের ফারাকটা অনেক বেশি। সেখানে ছাত্র শিবির তার নির্বাচনের ক্ষেত্রে যেভাবে জয়টা পেয়েছে এবং ছাত্রদল, বিএনপি সমর্থিত ছাত্রদল, তাদের প্রার্থীদের যেভাবে পরাজয়টা হয়েছে, সেটি ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে আসলে। এবং দেখা গেছে যে ছাত্রদলকে নির্বাচনের ফলাফল তারা প্রত্যাখ্যান করেছে। আর অন্য যে সংগঠনগুলো আছে সেই ফলাফলগুলোও কিন্তু মানে আলোচনায় এসছে। যেমন জুলাই আগস্ট যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে যে যারা নেতৃত্ব দিয়েছে, দেখা গেছে যে তাদের মানে ভোটের জায়গাটাতে তাদের সেরকম কোনো প্রভাবই দেখা যায়নি। মানে তাদের ভোটের সংখ্যাটা খুবই কম। আর বামপন্থী দলগুলো তো একেবারে নগণ্য অবস্থায় বা নড়বড়ে একটা অবস্থায় দেখা গেছে। তো ফলে ভোটের চিত্রটা, যে ফলাফলটা এসছে, সেটি আলোচনা সৃষ্টি করেছে। আর ডাকসুর মানে একটা প্রভাব সবসময় থাকে যে এখান থেকে নেতৃত্ব বেরিয়ে আসে জাতীয় রাজনীতিতে। এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের শাসনে নির্বাচন, মানে জাতীয় নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো, সে কারণেই মানে আরও আলোচনাটা বেশি রাজনৈতিক অঙ্গনে যে এর কোনো প্রভাব
পড়তে পারে কিনা জাতীয় নির্বাচনে বা জাতীয় রাজনীতিতে, সেই আলোচনাটা আছে। রাজনৈতিক দলগুলো এই নির্বাচনের ফলাফলটাকে কিভাবে বিশ্লেষণ করছে? তাদের জন্য আসলে এই নির্বাচনের ফলাফল, অর্থাৎ ডাকসু নির্বাচনের ফলাফলকে তারা কিভাবে নিজেদের রাজনীতিতে অনুবাদ করছে? এখানে ভিন্ন ভিন্ন রকম অবস্থান থেকে ভিন্ন ভিন্ন মত আসছে। তো ছাত্রদল নিজেরাও এক ধরনের কিন্তু বিশ্লেষণ করেছে, যদিও তারা অভিযোগ করেছে যে ডাকসু নির্বাচনে অস্বচ্ছতা, অনিয়মের বিভিন্ন তারা অভিযোগ এনেছে। পাশাপাশি তারা অভিযোগ করেছে যে ছাত্র শিবির ছাত্রলীগের সাথে, মানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাথে একটা আতাত করে এই ফলাফল নিয়ে এসেছে। এটা ছাত্রদল এবং বিএনপির মানে সিনিয়র নেতাদেরও অনেকে বক্তব্য এই ধরনের কথা বলছেন। কিন্তু তারপরেও তাদের একটা মূল্যায়ন এসে, সেই মূল্যায়নে তারা বেশ কিছু বিষয় চিহ্নিত করেছেন। তারা মনে করছেন যে সেখানে তাদের সাংগঠনিক দুর্বলতা, ঘাটতি, এই বিষয়গুলো এসেছে। আর অন্য দলগুলো যারা মানে ইসলামপন্থী দলগুলো, তারা এই বিজয়টাকে তারা মনে করছেন, তারা এক ধরনের ইতিবাচক হিসেবে দেখছেন তাদের রাজনৈতিক স্বার্থে, যেহেতু জামায়াত ইসলামী সমর্থিত ছাত্র শিবিরের বিজয়টা সেখানে এসছে। আর বামপন্থী দলগুলো তাদের এখানে বক্তব্য যেটা হচ্ছে, তারা মনে করছেন যে এখানে ছাত্র শিবিরের যে উত্থান, সেটাকে তারা মনে করছেন এখানে বিএনপি সহ সব মানে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা আছে। তারা দাবি করছেন, যেমন কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি এবং ডাকসুর তিনি ভিপিও ছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম, তিনি যেটা বলছিলেন যে এখানে বিএনপি সহ সব দলেরই ব্যর্থতা আছে, আর আওয়ামী লীগের দায়টা বেশি। গত মানে 15.5 বছর আওয়ামী লীগ শাসন করেছে একতরফা। তাদের সময়টাতে যে ধরনের অভিযোগগুলো এসছে নিপীড়নের, মানে বিএনপি সহ বিভিন্ন ছাত্র সংগঠনের উপর, সেই বিষয়টার কারণেও এ ধরনের অবস্থা তৈরি হয়েছে কিনা, এই বক্তব্যটাও আছে রাজনৈতিক অঙ্গনে। শিক্ষার্থীদের মধ্যে আসলে কার কতখানি প্রভাব বা আধিপত্য রয়েছে, আস্থা আসলে শিক্ষার্থীরা কাদের প্রতি রাখছেন, সেই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসছে। হ্যাঁ, এই আস্থার প্রশ্নটাও বড় বিষয় হয়ে আসছে। মানে এই প্রশ্নটা মানে বিএনপি বা যারা প্রতিদ্বন্দ্বিতা, যাদের ছাত্র সংগঠনগুলো প্রতিদ্বন্দ্বিতা করছে, তারাও মনে করছেন যে এখানে আস্থার বিষয়টা একটা বড় বিষয় ছিল। রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে বিএনপি অন্যতম প্রধান দল, তার ছাত্র সংগঠন ছাত্রদল, তাদের যে একটা আস্থার জায়গা, সেটা শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ঘাটতি ছিল। মানে ছাত্রদল তাদের নির্বাচনী প্রচারণায় সেই জায়গাটাতে বেরিয়ে আসতে পারেনি, মানে শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে পারেনি বা সেটা কাটাতে পারেনি। এই আস্থার বিষয়টা এই কারণেই এসছে যে আওয়ামী লীগের শাসন আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণরুম, সেখানে নিয়ে নির্যাতন করা, শিক্ষার্থীদের উপর নির্যাতন, এছাড়া অন্য দলগুলো মানে ক্যাম্পাসে তারা অবস্থান করতে না পারা, বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলই ক্যাম্পাসে অবস্থান করতে পারেনি, এই বিষয়গুলো এসছে। এবং বিএনপি যখন এর আগে ক্ষমতায় ছিল, তখনও একই ধরনের অভিযোগের কারণে ছাত্রদলের নেতিবাচক একটা ভাবমূর্তি সে সময় তৈরি হয়েছিল। ফলে এখন প্রশ্ন উঠছে যে যেহেতু একটা রাজনৈতিক পট পরিবর্তনের পরে এই নির্বাচনটা হচ্ছে, প্রশ্নটা উঠছে যে আবারও গণরুম বা আবারও অন্য ছাত্র সংগঠন নিপীড়নের শিকার হবে কিনা বড় ছাত্র সংগঠনের কাছে। ফলে সেই জায়গাটাতে ছাত্রদল বা অন্য যারা ছাত্রদলই সেখানে মানে মানুষের মধ্যে যে আলোচনা যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা যদি নির্বাচন হয়, এই ধরনের আলোচনাটা যেহেতু রাজনীতিতে আছে, ফলে ছাত্রদল আবারও ক্ষমতার দাপট দেখাবে কিনা, আবারও ওই সংস্কৃতিটা ফিরে আসবে কিনা, এই বিষয়টা আলোচনায় এসেছে। এবং সেই জায়গাটাতে যে আস্থার সংকট যেটা হয়েছে, সেই আস্থার জায়গাটা ফিরিয়ে আনতে পারেনি। এটাও একটা মানে ছাত্রদলের পরাজয়ের বড় একটা কারণ হিসেবে এটা কিন্তু বিএনপি নেতাদেরও কেউ কেউ মনে করছেন। সে কারণেই এই আস্থার বিষয়টা আলোচনায় বেশি আসছে। আচ্ছা, এর মধ্যে অনেকেই ফলাফল দেখে, বিশেষ করে নারী ভোট এবং তরুণদের ভোট, যেহেতু শিক্ষার্থীরা ভোট দিয়েছেন, ফলে তাদের কাছে শিবিরের যে গ্রহণযোগ্যতা, ইসলামী ছাত্র শিবিরের, সেটি আসলে নতুন করে ভাববার অবকাশ আছে বলে কেউ কেউ মনে করছেন। এবং তারা বলতে চাইছেন যে ডাকসুতে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে শিবিরের যে ভূমিকা বা তাদের যে কৌশল, কর্মপন্থা, সেটা অন্যদের
চেয়ে ভিন্ন ছিল, ঠিক কী ধরনের কৌশল তারা নিয়েছিল বলে জানা যাচ্ছে? আসলে যেটা হয়েছে ডাকসু নির্বাচনে যেটা দেখা গেছে যে তারা কিন্তু ছাত্র শিবির ব্যানারটা ব্যবহার করেনি, তারা ব্যানার ব্যবহার করেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থীর জোট, এই ব্যানার ব্যবহার করেছে। এবং তারা কিন্তু তাদের সংগঠনের বাইরেও কয়েকটি পদে প্রার্থী দিয়েছিল, তাদের সংগঠনের বাইরেও তারা এখানে একটা কৌশল ছিল। পাশাপাশি তাদের প্রচারণাতেও কিন্তু বড় ধরনের কৌশল ছিল যে তারা ধর্মভিত্তিক বিষয়গুলো, বক্তব্য বা ডানপন্থার যে চিন্তার কথা বা বক্তব্য, সেই বিষয়গুলো কিন্তু তারা এড়িয়ে গেছে, সেই বিষয়গুলো তারা আনেনি, যেটা অন্য দলগুলোর কাছেও নজরে এসছে। যেমন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, তার যে সদস্য সচিব আক্তার হোসেন, তার সঙ্গে আমি কথা বলছিলাম, তিনি যেটা বলছিলেন যে তিনি দেখেছেন, তার মনে হয়েছে যে ছাত্র শিবির এবার ভিন্ন ব্যানার নিয়ে তারা মানে একটা মধ্যপন্থার বক্তব্য তুলে ধরে নির্বাচনটা পরিচালনা করেছে, যেটা তাদের জন্য নির্বাচনে জয়ের ক্ষেত্রে বড় সহায়ক হয়েছে। সেই বিষয়টা যেমন আছে, এছাড়া নির্বাচনের ক্ষেত্রে নানান ধরনের কৌশলের প্রয়োজন হয়। এই জায়গাগুলোতে ছাত্র শিবিরের দিক থেকে সেই কৌশলগুলো ছিল বলে বিশ্লেষকরা মনে করেন, রাজনীতিকদেরও অনেকেই মনে করেন। আর আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে লম্বা সময় ধরে পরিকল্পনা নিয়ে শিবির এবং মূল যে দল জামায়াত ইসলামী একটা সমন্বিত পরিকল্পনা নিয়ে তারা এগিয়েছে এবং যেটার ফল তারা পেয়েছে। আর ছাত্র শিবিরের লক্ষ্য ছিল দশকের পর দশক ধরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা একটা প্রকাশ্যে রাজনৈতিক অবস্থান তৈরির তাদের চেষ্টা ছিল, যেটা তারা দীর্ঘ সময় ধরে পায়নি। এবং সেই জায়গাটাতে তারা কিন্তু গোপনে তাদের সাংগঠনিক শক্তিটাকে বিস্তার করার চেষ্টা করেছে, কখনো কখনো কৌশলও নিয়েছে, আবার কখনো কখনো ভিন্ন ছাত্র সংগঠনে পদ পদবি নিয়ে রাজনীতি করেছে, সক্রিয় থেকেছে, সেই বিষয়টাও সামনে এসেছে। যেমন গত বছরের 5ই আগস্টে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের পর দেখা গেছে যে কেউ কেউ ছাত্রলীগের পদ পদবি থেকে ছেড়ে এসে তারা ছাত্র শিবির হিসেবে আত্মপ্রকাশ করছেন। এই বিষয়গুলো ঘটেছে, এই অভিযোগগুলো আছে, যদিও ছাত্র শিবির সেগুলো অস্বীকার করেছে বা তারা ভিন্নভাবে ব্যাখ্যা করেছে। তো ফলে ছাত্র শিবিরের দীর্ঘদিনের চেষ্টা, দীর্ঘ সময়ের পরিকল্পনা, সমন্বিত একটা চেষ্টা, সেইটারই একটা ফলাফল তারা পেয়েছে, এটা বিশ্লেষকরা মনে করেন, রাজনীতিকদেরও কিন্তু অনেকে তাই মনে করেন। আচ্ছা, ছাত্রদল ডাকসুর ফলাফল প্রত্যাখ্যানের পর বৃহস্পতিবার অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনও তারা বর্জন করেছে। তাদের দিক থেকে আসলে ভাষ্যটা কি? কোনো ঘাটতি, কোনো দুর্বলতা, বা কিভাবে আসলে তারা এই তাদের যেই অবস্থান সেটাকে ব্যাখ্যা করছে? ডাকসু নির্বাচনের ব্যাপারে যদি আসি, যে ছাত্রদল এবং বিএনপির শীর্ষ পর্যায়েও কিন্তু প্রাথমিকভাবে তারা কিছু পর্যালোচনা করেছে, তাদের বিভিন্ন অভিযোগ তুলেছেন, কিন্তু তাদের ঘাটতির বিষয়টাও সেই আলোচনায় এসেছে। তারা মনে করছেন যে ডাকসুর যে বিষয়টা, সেখানে প্রথমত তাদের কর্মকাণ্ডগুলো চলেছে, নির্বাচনী কর্মকাণ্ডগুলো চলেছে অ্যাডহক ভিত্তিতে, সেখানে সমন্বিত কোনো পরিকল্পনা ছিল না। বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃত্ব বা ছাত্রদলের নেতৃত্ব যখন নজরটা বাড়িয়েছে যে ডাকসু নির্বাচনে ফলাফল ভালো করা প্রয়োজন, তখন সব পক্ষ থেকে একটা সক্রিয় হয়েছে, কিন্তু এর মধ্যে অনেকটা সময় পার হয়ে গেছে, সেটা শেষ পর্যায়ের দিকে এসে, ফলে সেই বিষয়টা ছিল। আরেকটা বড় বিষয় যেটা আলোচনায় এসছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের শাসনের সময়টাতে দীর্ঘ 15.5 বছর, এই সময়টাতে মানে তাদের অভিযোগ যে নিপীড়ন, নির্যাতনের কারণে ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অবস্থান করতে পারেননি, তাদের অবস্থান টিকে রাখতে পারেননি। তারা যখন আবাসিক হল এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকতে পারছেন না, ফলে নতুন ছাত্র যারা আসছে বা বর্তমান ছাত্র যারা আছে তাদের মধ্যে তাদের রিক্রুট করা, যেটা সদস্য সংগ্রহ, সেই জায়গাটাতে একটা ঘাটতি ছিল, তারা সেটা করতে পারেননি। এবং যার ফলে বর্তমান শিক্ষার্থীদের মধ্যে তাদের সেই ধরনের প্রভাবটা তারা তৈরি করতে পারেননি, তাদের বাইরে থেকে ক্যাম্পাসের বাইরে থেকে এসে এখন রাজনীতি করতে হচ্ছে, এই ধরনের একটা অবস্থা এসে দাঁড়িয়েছে। ফলে এটি একটি বড় ধরনের সাংগঠনিক দুর্বলতা হিসেবে দেখা হচ্ছে, পরিকল্পনার ক্ষেত্রে ঘাটতি হিসেবে দেখা হচ্ছে। এছাড়াও কৌশলগত দিক থেকেও যেটা হয়েছে যে তাদের একটা ধারণা ছিল যে বড় সংগঠন হিসেবে
তাদের মানে জয়ী হবে, এভাবে যে ফলাফল বিপর্যয় হবে সেই ধারণা তাদের ছিল না। সে কারণে তারা প্যানেল দেওয়ার ক্ষেত্রেও এককভাবে ছাত্র দলের প্যানেল দিয়েছে। কিন্তু ছাত্র শিবিরের বাইরে অন্য যে প্যানেলগুলো এসছে, তারা যে ভোট পেয়েছে সবগুলো যোগ করলে বিএনপি নেতারা মনে করছেন যে ছাত্র শিবিরের প্যানেলের ভোটের চেয়ে তো বেশি হয়ে যায়। সেখানে যে একটা ঐক্যবদ্ধ চেষ্টা বা আলাদা কৌশল নেওয়া, সেই বিষয়গুলো ছিল না। এগুলোও এক বড় ধরনের দুর্বলতা। ফলে তারা যে সমস্যাগুলো চিহ্নিত করছে সেগুলোতে তারা নিজেদের ঘাটতি বা নিজেদের দুর্বলতার বিষয়গুলো আনছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রত্যাখ্যান করেছে তারা। এরপরেও পরিস্থিতি যাতে অস্থিতিশীল না হয়, এটা যাতে নির্বাচনের জন্য কোনো অনিশ্চয়তা তৈরি না করে, সেইটাও আবার তারা বিবেচনায় নিচ্ছে। সে কারণে বিএনপির দিক থেকে যাতে কোনো রকম সংঘর্ষ সংঘাত বা এই ধরনের পরিস্থিতি না যায় সেটা চেষ্টা আছে। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেটা সর্বশেষ বৃহস্পতিবার নির্বাচন হলো, সেখানে তারা ভোটই বর্জন করেছে শেষ মুহূর্তে এসে। সেখানে তারা প্রতিবাদও করছে, বিক্ষোভও করেছে। তো এখন যেটা বলা হচ্ছে যে পরে আরও দুটি নির্বাচন আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তারা এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে এক ধরনের তাদের বিপর্যয় বা পরাজয় বা সাংগঠনিক দুর্বলতা, এগুলো নিয়ে তারা পরিকল্পনা করা বা কিভাবে তারা এই জায়গাগুলো ঘুরে দাঁড়াতে পারে সেই চিন্তার কথা, মানে চিন্তা করবে তারা, এই ধরনের কথা বলা হচ্ছে। এটা তাদেরকে বিশেষ করে বিএনপিকে কতটা ভাবাচ্ছে এবং জাতীয় নির্বাচন ও রাজনীতিতে এটা প্রভাব ফেলতে পারে কি? যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, তার সঙ্গে কথা বলছেন, তিনি যেটা বলছেন যে তারা মনে করেন এর কোনো প্রভাব পড়বে না। কিন্তু বিএনপির মানে সিনিয়র পর্যায় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে যখন কথা বলেছি, ছাত্র দলেরও নেতাদের সঙ্গে যখন কথা বলেছি, মনে হয়েছে যে তারা মনে করছেন যে বিষয়গুলোতে তাদের বিবেচনায় নেওয়া উচিত। এই ডাকসু নির্বাচন বা মানে বিশেষ করে ডাকসু নির্বাচন যে ফলাফল এসছে, এটা এক ধরনের বার্তা দিচ্ছে, সচেতন হওয়ার বার্তা, যে আসলে মানে কোনো ধারণা নিয়ে শুধু এগিয়ে যাওয়া সেটা ঠিক নয়, সাংগঠনিক অবস্থার দিকে তাকানো। তাদের মানে বিশেষ করে বিএনপির বিষয় যেটা হয়েছে যে মানে রাজনৈতিক পট পরিবর্তনের পরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখল, সেটা গ্রাম পর্যায় থেকে শুরু করে একেবারে শহর, রাজধানী, বিভিন্ন জায়গায় এই অভিযোগগুলো, নানান ধরনের অপরাধের অভিযোগগুলো ব্যাপকভাবে এসছে। এইটা যে এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি করছে বা এক ধরনের নেতিবাচক ভাবমূর্তি তৈরি করছে, সেইটা যদিও বিএনপি নেতারা এতদিন মানতে চাননি, কিন্তু এখন ডাকসু নির্বাচনের পরে এই বিষয়গুলো তাদের আলোচনা এসছে যে এই জায়গা থেকে কিভাবে বেরিয়ে আসা যায়। ফলে সচেতনতার একটা প্রশ্ন তাদের কাছে এসছে। তবে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে যেটা মনে হয়েছে, যেমন ইসলামপন্থী দলগুলো, জামায়াতে ইসলামী বা ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দল যারা একটা মানে মোর্চা করার চেষ্টা করছে নির্বাচনকে সামনে রেখে, তাদের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস, তাদের মহাসচিব জালালউদ্দিন আহমদ, তার সঙ্গে আমি কথা বললাম। তিনি যেটা বলছেন যে তারা মনে করছেন যে পুরনো যে রাজনীতি, চাঁদাবাজি, দখল বা দুর্নীতি বা নানান অপরাধের যে রাজনীতি, এই রাজনীতির জায়গা থেকে ডাকসু বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিকল্প বেছে নিচ্ছে ভোটাররা। তো তারা মনে করছেন আবার যে এইটার একটা প্রভাব পড়তে পারে জাতীয় রাজনীতিতে। কিন্তু যদিও বিএনপি বা বিএনপির মিত্ররা মনে করছে না যে এটা কোনো প্রভাব ফেলবে জাতীয় রাজনীতিতে বা জাতীয় নির্বাচনে। এই বিতর্কটা ভিন্ন ভিন্ন মত আছে, কিন্তু সব দলগুলো এটা মনে করছে যে একটা বার্তা আছে যে জায়গাটা সচেতন হওয়া প্রয়োজন। আচ্ছা কাদি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকের মতো শেষ করছি। আপনারা যারা যুক্ত ছিলেন আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিই, বিবিসি বাংলার সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইটে, যুক্ত থাকুন সোশ্যাল হ্যান্ডেলগুলোতে, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।